একটু দেরিতে হলেও ভারত কিন্তু এবার বুঝতে পারতেছে যে ভিসা আমাদের দেওয়াই লাগবে। কারণ ভিসা না দিলে আলটিমেটলি তাদেরই লস। ভারতের যেই অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে, যাদের যে যে অবস্থা, নতুন বিলে কিন্তু তারা উল্লেখ করছে যে আমরা ভিসা দিব কেন, আমাদের দেশ উন্নত হচ্ছে, আমরা আরো উন্নত করব। আরো উন্নত করার জন্য কিন্তু তাদের পর্যটক খাতে কিন্তু বিশাল পরিমাণ একটা দৌরত্ব দরকার, বিশাল পরিমাণ একটা দৌরত্ব দরকার। কারণ পৃথিবীর প্রতিটা বড় বড় কান্ট্রি কিন্তু আপনারা জানেন যে পর্যটক শিল্পী কিন্তু অনেক এগিয়ে। ভারত এত বিশাল একটা কান্ট্রি হয়েও কিন্তু সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে আছে। আর আপনি হয়তো ভালো করেই জানেন যে বাংলাদেশ একটা, যে এমন একটা কান্ট্রি ভারতের কাছ থেকে, যে সবচেয়ে বেশি যেই পর্যটক ভারতে যায় তারা হয়েছে বাংলাদেশি জনগণ। বুঝতে পারছে? আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই মুহূর্তে এই ঈদের বাজারে, কলকাতার বাজারের যে একটু ভিডিও দেখে আসেন, তাদের কি অবস্থা, তাদের আসলে কি অবস্থা এখন হইতেছে, আপনি একটু খেয়াল করেন, ভিডিওগুলো দেখেন যে তাদের সেই বাজারের অবস্থা কি। এই যে আজকে আজকে 14 থেকে 15 রোজা হইতে চলেছে, সেখানে কিন্তু ভারতের যে কলকাতার যে বাজারগুলো ছিল, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ একটা ভিড় লেগে থাকতো। তার মধ্যে 70%ই কাস্টমার কিন্তু বাংলাদেশি কেন্দ্রিক থাকতো। প্রতিটা, মানে এই যে পশ্চিমবঙ্গে ভারতের যে বাংলাদেশ ঘেঁষা যত বর্ডার এলাকা আছে, সেই এলাকাগুলাই কিন্তু অবশ্যই যে বাংলাদেশি পর্যটকরা আছে তারা কিন্তু ওখানে গিয়ে প্রচুর পরিমাণ, হিউজ পরিমাণ কেনাকাটা করতো। কারণ আমরা জানি যে বাংলাদেশের চেয়ে ভারতে কিন্তু অবশ্যই, বাংলাদেশের একটা প্রোডাক্টের দাম যদি হয় আপনার 300 টাকা, সেই সেম প্রোডাক্টের দামটা ধরেন আপনার 150 টাকায় ভারতে পাওয়া যায়। এটা আমরা মানি যে ভারতে প্রতিটা প্রোডাক্টের দাম একটু কম, কারণ ভারতের মজুরির অনেক কম। যেরকম বাংলাদেশে একটা শ্রমিকের বেতন যদি হয় 1000 টাকা, তাহলে ভারতে সেই শ্রমিকের বেতন হবে 500 টাকা। সেক্ষেত্রে তাদের জিনিসের দাম একটু কম হবে, সেটাই কিন্তু স্বাভাবিক। বুঝতে পারছেন? তারা কিন্তু এখন চাচ্ছে যে কোনো উপায়ে নতুন বিল হোক আর যাই হোক, যেখানে যাই হোক, সেই বিল বা যাই হোক যেটাই উত্থাপন করা দরকার, সেই বিল উত্থাপন করা বা যে কোনো কিছু করা করে কিন্তু একটা আপনার ভিসা দেওয়ার একটা প্রক্রিয়া তারা চালু করবে আমি আশা করি। আর ইউনূস সরকারের এই যে বর্তমান যে সরকার, ওনার যে একটা পরিচিতি আপনার যদি খেয়াল করে দেখবেন যে উনি কিন্তু বর্তমানে আপনার ইউরোপের যে ভিসাগুলো ছিল, যে ভিসাগুলো ছিল ইউরোপের, প্রায় অনেক সব কান্ট্রির ভিসাই কিন্তু ছিল দিল্লিতে আপনার এটার ভিসা সেন্টার। বাংলাদেশে যারা স্টুডেন্ট, হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট ধরেন এখান থেকে যাইতো, তারা তারা কিন্তু ভিসা নিতে কিন্তু ইন্ডিয়াতে যাইতে হইতো। ঠিক আছে? তো এই এই পর্যায়ে, এই পরিস্থিতিতে কিন্তু এখন যে আমাদের যে নোবেল জয়ী যে ডক্টর ইউনূস, উনি একজন প্রফেসর, ওনার কথা ফেলবে পৃথিবীর আসলে কোনো দেশেরই এরকম কোনো প্রধানমন্ত্রী নাই যে ওনার কথা ফেলবে। তারপর তো রাষ্ট্রদূত তো দূরের কথা। তারা কিন্তু আমাদের যে ডক্টর ইউনূস সাহেবের আহ্বানে কিন্তু সব যারা ইউরোপের যারা যত বড় বড় আপনার লোক আছিল, তারা কিন্তু এসে তার ইউনূস সাহেবের সাথে কিন্তু বৈঠক করেছে। বৈঠক করে কিন্তু এইটা নিশ্চিত তারা করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশেই এখন থেকে ভিসা কার্যক্রম হবে ইউরোপের। যেমন ইতিমধ্যেই কিন্তু চালু হয়ে গেছে আপনার বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, এইসব দেশের ভিসা কিন্তু এখন বাংলাদেশে বসেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু খুবই সুখের সংবাদ, খুশির সংবাদ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন। তো যাই হোক, আপনারা যারা ধরেন এখন ইন্ডিয়াতে যাবেন, তারা কিন্তু অবশ্যই, ঠিক আছে, অবশ্যই 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 কিন্তু আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন। তার প্রধান একটি কারণ কি জানেন? যে আপনাকে কিন্তু ইন্ডিয়ান সরকার কিন্তু বাংলাদেশকে কিন্তু টার্গেট করতেছে। এই এই বিলে কিন্তু অনেক ঝামেলা আছে, যেই ঝামেলাগুলো আপনার আমি হয়তো জানি না, ঠিক আছে, আপনার আমি পড়ি নাই, কিন্তু পড়ে দেখবেন এখানে কিন্তু অনেক ঝামেলা আছে। সেখানে কিন্তু আপনার গ্রেপ্তারের যে একটা প্রক্রিয়া ছিল, এটা কিন্তু আরও বাড়ানো হয়েছে, যে সাজার প্রক্রিয়া। তারপরে আপনার ধরা পড়লে তারপরে আপনার এই যে আপনার এই থানায় যে জিনিসটা জানাতে হবে, মানে ওখানে গেলে থানায় জানাতে হবে সেই কর্তৃপক্ষকে, সেটা আপনার হোক, মানে ট্যুরিস্ট ভিসা হোক আর মেডিকেল ভিসা হোক আর যে ফ্যামিলি ভিসা হোক আর যে বিষয় হোক, আপনি কিন্তু ইন্ডিয়ার প্রশাসনকে আগেই জানাতে হবে যে উনি অমুক অমুক দিন এসে থাকবে, আবার চলে যাবে, এই কারণে আসতেছে। তো আমরা যারা মানুষ আছি সব সময় কিন্তু আমরা এটা করি না, ঠিক না? দেখা গেছে যে আমার অমুক লোক বলতেই ভুলে গেছে, কিন্তু সেটা কিন্তু তারা পাকড়াও করবে। বুঝতে পারছেন? সেই সুযোগটা কিন্তু তারা নিতেছে। আপনারা কিন্তু খুবই সাবধানে যাবেন, যে কোনো বিষয় গেলে আপনারা কিন্তু সম্পূর্ণ আটঘাট বেঁধে তারপরে কিন্তু ইন্ডিয়াতে পাড়ি জমাবেন। কারণ কি?
তারা কিন্তু ওত পেতে বসে আছে যে আপনারা একটা ভুল খুঁজবে, সেই ভুলটা দিয়ে আপনাকে কিন্তু শায়েস্তা করার চেষ্টা করবে, বুঝছেন? তারা শায়েস্তা করার চেষ্টা করবে, কিন্তু আমরা তাদের এই সুযোগ দিব না। হ্যাঁ, আমাদের যেতে হবে, কারণ কি আমাদের দেশে আসলে ওই পরিমাণ এখনো বিশ্বমানের যে হসপিটাল বা এই ক্যাপাসিটিওয়ালা হসপিটাল আমাদের দেশে নেই বললেই চলে। যা আছে এগুলা আসলে খুব কম সংখ্যক আছে। তাহলে আমাদের তো ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যেতেই হবে, ঠিক না? সেক্ষেত্রে আমরা কিন্তু যাব, বাট সাবধানতা অবলম্বন করে যাব, যাতে করে তারা আমাদের পাকড়াও না করতে পারে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং সবসময় আমার সাথে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। আল্লাহ হাফেজ।